আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে হাসিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গঙ্গায়। বন্ধুরা, তোমাদের আমি কিছুদিন আগেই মানে কিছু মাস আগেই একজন শিল্পীর কাছে এসেছিলাম, নতুন শিল্পী, তরুণ শিল্পী, মানে একদম ইয়াং শিল্পী। তার কাছে এসেছিলাম, তোমরা খুব ভালোবাসা দিয়েছো তার কাজকে। আমি অবশ্যই তোমাদের কথা দিয়েছিলাম যে যখন কাজ রেডি হয়ে যাবে তখন অবশ্যই আমি এসে তোমাদের দেখানোর চেষ্টা করব। এসে গেছি, তো তোমরা বুঝতে পেরেছো কারণ তার ছবিটা তোমরা দেখে নিয়েছো অলরেডি থাম্বনেলে। তো চলো এবার বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুভম দাকে কিন্তু পেয়ে গেছি। প্রথমে জিজ্ঞেস করো কেমন আছো? খুব ভালো আছি। তো এখন কাজের ব্যস্ততা এবং খুবই দুদিন গরম পড়েছে, যার জন্য ভীষণ মানে ঘামছি আর কি। তো চলছে, মোটামুটি চলছে। আচ্ছা, আর কিরকম কি মানে এখন অর্ডার কি এসছে না সেই অর্ডারের কাজগুলোই এগাচ্ছে? মানে অর্ডার এসছে বলতে তখন মানে আপনারা দেখেছিলেন দুটো ছিল দুর্গা, এখন আরো অনেকগুলো বেড়েছে, মোট 7টা হয়েছে। 7টা হয়েছে, হ্যাঁ। তো এটা একটা ব্যাপার। তো এরকম ভাবে কাজ হচ্ছে আস্তে আস্তে। তো এখন এগুলো সবই মানে মোটামুটি তোমার বলতে গেলে তো যতটুকু আমি দেখালাম সিনেম্যাটিক শটের মাধ্যমে প্রথমেই দর্শকরা দেখেছে মোটামুটি রেডি হয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে, এবার ওই টুকটাক কাজ হচ্ছে, ওই মাটির কাজ মোটামুটি কমপ্লিট। আচ্ছা, কবে থেকে ডেলিভারি শুরু হচ্ছে? ডেলিভারি শুরু হচ্ছে এই রবিবার থেকেই। এই রোববার থেকে ডেলিভারি হবে, যেমন এই ঠাকুরটা ডেলিভারি হবে। আর সোমবার দিনকে এই পিছনের ঠাকুরটা এটা যাবে শিলিগুড়িতে। অনেকটাই দূর যাচ্ছে, দূর বলে ওই জন্য এগুলো একটু তাড়াতাড়ি। আর এটা একটু ব্যস্ততা ওই দাদার ছিল বলে ওই জন্য উনি আগেই নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, আমাদের রুদ্রাণী কোথায় যাচ্ছে? রুদ্রাণী যাচ্ছে বর্ধমান। তো বর্ধমান, ওটাও বেশ দূরেই যাচ্ছে। আচ্ছা, এটা কি সিঙ্গেল নাকি সাইড অর্ডার আছে? এটা আপাতত সিঙ্গেলই। আমি পরবর্তী আরো সুন্দর করে একটা মানে ফুল সেট বানাবো, ইচ্ছা আছে। মানে এরকমই রুদ্রাণী? এরকমই রুদ্রাণী। আচ্ছা, তো আমি এবার একটা একটা করে ঠাকুরের এতে চলে যাব, যেই যে ঠাকুরগুলো তুমি একটু একটা একটা করে তুলে দেখাও। দেখো বন্ধুরা, প্রথমেই যেই দুর্গাটা দিয়ে শুরু করবো, দেখতে পাচ্ছ একদম কিন্তু টোটাল লুকটা কিন্তু রেডি। আর এই দুর্গাটা কিন্তু আমি 3 ঘন্টা ধরে বসে দেখলাম যে টোটাল যে কিরমভাবে তৈরি হয়। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। মানে ছোট দুর্গার কাজ আমি এই প্রথম দেখলাম, মানে কীভাবে তৈরি হলো দেখেছি কিন্তু সেই হিসেবে দেখিনি, মানে একদম চাক্ষুষ মানে সামনাসামনি দেখতে পাচ্ছ। অনেকটাই কাজ কিন্তু ছিল না, চুল লাগানো, তারপরে এই যে কেশরটা লাগানো মানে সিংহের, সেটাও ছিল না। তারপর ধুতি, অনেক কিছুই কিন্তু দেখলাম, মানে দেখে দেখে শিখলামও যে কীভাবে কাজটা হয়। শুভমদার কাছে এসে খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। তো শুভমদাকে আমি জিজ্ঞেস করবো এটা কত ফুট আছে আর কোথায় যাচ্ছে আর এর বিশেষত্বটা কি? এটার বিশেষত্ব হচ্ছে এটা অন্যান্য গুলোর মতন এটাও 2 ফুটের ঠাকুর, আর এটাও একইভাবে সাবেকি প্রতিমা। তো একটু বেলুড় মঠের ধাঁচ আছে। প্রত্যেকটা প্রতিমাতে আমার একটু বেলুড় মঠের স্টাইলের ধাঁচটা থাকে। তো এটা তো একইভাবে রয়েছে। তো এবং আমি একটু মানে অ্যাড করেছি আঁচলগুলো। এই আঁচলগুলো আমি একটু অ্যাড করেছি যাতে আরেকটু গর্জাস লাগে। খুব সুন্দর দেখতে পাচ্ছ। মানে টোটালটা তো সিলভার কালারের উপরে হয়েছে। পুরোটাই সিলভারের উপরে আছে। বেশিরভাগ দুর্গাই আমি সিলভারের উপরে করি যেহেতু সাবেকি লুক। তো আচ্ছা, আর তোমার যেটা কথা আরেকটা আছে, মানে তুমি তো এই গয়নাটা তোমারই তো বানানো টোটালটা? অবশ্যই। দেখতেই পাচ্ছ তোমরা যারা ভাবছিলে যে এটা গয়নাটা কেনা, একদমই নয়, আমি বলে দিচ্ছি। শুভমদা কিন্তু এটা বানানো গয়না। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একদম দোকানে কেনা যেরকম গয়না হয়ে থাকে ঠিক প্রফেশনালদের মতো কিন্তু বানিয়েছেন। আচ্ছা, এটা কোথায় যাচ্ছে বললে? এটা যাচ্ছে বেলেঘাটা। বেলেঘাটা মানে আমাদের কলকাতাতেই যাচ্ছে। এটা কবে ডেলিভারি আছে? এটা ডেলিভারি রবিবার। মানে এটাই ফার্স্ট ডেলিভারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ বেলুড় মঠের স্টাইলে কিন্তু বানানো, মানে বেলুড় মঠের ধাঁচে কিন্তু মাকে বানানো হয়েছে। আচ্ছা, এটা কিরকম প্রাইস রেখেছো? এটার প্রাইস আছে মোটামুটি 5000 টাকা মতো। 5000 টাকার মতো দেখতে পাচ্ছ। খুব সুন্দর, টোটাল একদম এক চালির মধ্যে মা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বেলেঘাটায়, কলকাতার বেলেঘাটায় কিন্তু যাচ্ছে। তো চলো এবার নেক্সট যে প্রতিমা সেটা দেখাবো, চলো।
আচ্ছা বন্ধুরা, নেক্সট যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সাবেকি প্রতিমা। তো কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি অনেকটাই দূরে। সোমবার দিন এর ডেলিভারি হয়ে যাবে, মানে 23 তারিখ। 23 তারিখ ডেলিভারি হয়ে যাবে। এই ঠাকুরটা আর একটা বিশেষত্ব হচ্ছে, ঠাকুরটা হচ্ছে পুরোটাই কিন্তু সাবেকি লুকের ওপর, মানে যেখানে এখানে শাড়িও কিন্তু আমি অ্যাড করিনি। এখানে কিন্তু শাড়িটাও কিন্তু সাজের শাড়ি দেওয়া হয়েছে, মানে সাজের যে, আচ্ছা শাড়িটার মানে আমি একটু তোমাকে বলতে বলবো যে শাড়িটা কি ইউজ করেছো, মানে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। রংটা পেপার ইউজ করেছি, আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ, হ্যাঁ যেটাকে বলে মানে সিলভার কালারের যেটা হয়ে থাকে, ফয়েল আমি ইউজ করেছি দেখতে পাচ্ছ। আর যেহেতু আগেকার দিনে শাড়ির কোনো চল ছিল না, এই রকমই শাড়ি পরানো হতো, মানে আগেকার দিনের স্টাইলে এটা বলতে পরানো হতো। দেখতে পাচ্ছ খুব সুন্দর মাকে কিন্তু বানিয়েছেন। কার্তিক আর গণেশ এখনো, সেটা অসুবিধা নেই, দর্শকরা বুঝতেই পারছে। দেখতে পাচ্ছ কিছুটা কাজ এখনো বাকি আছে, মানে যদিও বা, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ কাজ। আমি আজকে দেখে বুঝলাম। তোমরা অনেকেই কমেন্ট করো যে এত দাম কেন, অত দাম কেন, এমন কিছুই দাম না অন্যান্য জায়গার থেকে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আমি দামের কথাটা জিজ্ঞেস করবো। আচ্ছা শুভম দা, কত দাম রেখেছো এটার? এইটার দাম যেহেতু সাজের একটু বেশি ভ্যারাইটিস আছে, এটা হচ্ছে 6000 টাকা দাম আছে। 6000 টাকা দাম আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। কিন্তু আর মায়ের যে স্পেশালি মুকুটটা আমি তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু টোটালটা ধরে ধরে কিন্তু দেখতে পাচ্ছ শুভম দা কিন্তু বানিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ টোটাল যে মায়ের যে গয়নাটা, অসাধারণ লাগছে টোটালটা, অসাধারণ। কিন্তু প্রতিমাটা টোটাল এক চালির মধ্যে, মানে সন্তানদেরকে নিয়ে কিন্তু বানিয়েছে। শিলিগুড়ি যাচ্ছে সোমবার দিন 23 তারিখ কিন্তু ডেলিভারি। তো চলো নেক্সট যে প্রতিমা সেটা যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওর এটা মূল আকর্ষণও বলতে পারো, বা তোমাদের একটা ভালো লাগার জায়গাও বলতে পারো। খুব সুন্দরভাবে রুদ্রাণীটা করেছে। একটু কাছে আনতে বলবো শুভমদাকে। দেখতে পাচ্ছ প্রতিমাটা খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে। টোটাল যে প্রতিমাটা, এটা যখন তৈরি হচ্ছিল মানে শুভমদা স্টুডিওতে, মানে বাড়ির স্টুডিওতে, তখন কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম কতটা সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটা বানিয়েছে। আর বেসিক মানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মায়ের যে মুখটা কতটা সুন্দর দেখো লাগছে টোটালটা। আমি তোমাদের সিনেম্যাটিক শটের মাধ্যমেও প্রথমে দেখালাম কতটা সুন্দর, মানে একদম কিন্তু রাগী চোখ, মানে রেগে কিন্তু অসুরের দিকে তাকিয়ে আছে মা, মানে রুদ্রাণী মা। তো শুভম দাকে আমি জিজ্ঞেস করবো এটা কত ফুট আছে আর কোথায় যাচ্ছে প্রতিমাটা, একটু বলো। এই প্রতিমাটার হাইট আছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি? হ্যাঁ, টোটাল হাইট 16 ইঞ্চি। এখন এবার মুকুট পরলে এটা 17 বা 18তেও হয়ে যেতে পারে। আচ্ছা, এটার হচ্ছে মেন ব্যাপার হবে কি, যে চালচিত্র বলেছে হবে না, তো আমি যে চেষ্টা করব চালচিত্র দেওয়ার, তো সেটা হলে আর একটু বেড়ে যেতে পারে হাইটটা। আর ব্যাপারটা হচ্ছে এটা পুরোটাই আপনারা দেখে বুঝতেও পারছেন যে এটা পদ্মশ্রী সনাতন রুদ্রপালের ধাঁচে তৈরি, ওনার মূর্তির আদলে। তো একটা সিঙ্গেল দুর্গাই আমি করেছি। তো আচ্ছা, এটার গয়নাটা কি হবে? গয়নাটা হবে গোল্ডেন কালারের, মানে টোটাল গয়নাটা পুরোটাই গোল্ডেনের উপর। আচ্ছা, মানে এর কোনো সাইড আইডল থাকছে না, তাই তো? দেখতে পাচ্ছ সাইড আইডল থাকছে না, এটা পুরোটাই সিঙ্গেল। টোটাল বলছো চালা যদি হয় তাহলে কত ফুট বললে? চালা হলে ওটা পুরো 20 ইঞ্চির মধ্যে। 20 ইঞ্চির মধ্যে, মানে 2 ফুটের কিছুটা একটু কম, কিছুটা কম। আচ্ছা, এটা কি বেনারসি শাড়ি নাকি এমনি নরমাল? এটা হচ্ছে বেনারসি থান কাপড়। এটা একটু রিয়েল বেনারসি আছে, তো এটা একটু থানের উপরে বেশি ডিজাইন নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো এটা কাস্টমারের ডিমান্ড ছিল একটু হালকার উপরে। আর আপনারা যদি চান অবশ্যই বেনারসি একটু ডিজাইনের উপরে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছ খুব সুন্দর। আচ্ছা, এই প্রতিমাটার প্রাইস কিরকম নিচ্ছ? এই প্রতিমাটার প্রাইস আমি নিচ্ছি মোটামুটি 4000 টাকা মতো। 4000 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছ এই প্রতিমার কিন্তু খুব সুন্দর, কিন্তু টোটাল যে প্রতিমাটা 4000 টাকার মধ্যে তোমরাও কিন্তু চাইলে পরের বছর, এই বছরে তো সম্ভব একদমই নয়, তো অবশ্যই কিন্তু পরের বছর চাইলে। এবং আরেকটা কথা বলে রাখি, এই দুর্গার ডিমান্ড যেহেতু বেশি থাকে, তো এটা আপনারা কিন্তু অফ টাইমে চাইলেও পেয়ে যাবেন। মানে এমনি অফ টাইমে কিন্তু বেশিরভাগ যদি যারা মানে পুজো করার জন্য নিচ্ছে, তারা মানে পুজোর সময় সাজিয়ে রাখতে চাইছেন, তারা অবশ্যই অফ টাইমে করলে আমি করে দেব। আচ্ছা, আরেকটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করবো, কতদিন আগে মোটামুটি দুর্গার অর্ডারটা দিলে তোমার সুবিধা হয়? কারণ তুমি তো সবকিছুই একা করো, গয়না থেকে শুরু করে মাটির কাজ সমস্ত কিছু। অর্থাৎ 2025-এ আমার দুর্গার অর্ডার শুরু হয়ে যাবে মোটামুটি পয়লা বৈশাখের দিন থেকে। মানে হ্যাঁ, তো যারা চাইছেন অর্ডার করতে, আগে থেকে অর্ডার করতে কথা বলে রাখতে পারেন, কিন্তু অ্যাডভান্স আমি নেব কিন্তু ওই পয়লা বৈশাখের দিন। আচ্ছা, ঠিক আছে। দেখতেই পারলে খুব সুন্দর প্রতিমাটা টোটালটা। চলো এবার সুন্দর নেক্সট যে প্রতিমা সেটা যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ একটি প্রতিমা কিন্তু শুভমদা তৈরি করেছে, যেটি খুব সুন্দর করে। আর এটার একটা বিশেষত্ব আছে, সেটা কি অবশ্যই কিন্তু শুনে নেব, আর কোথায় যাচ্ছে সেটাও শুনে নেব।
শুভম দা বলো এটা কোথায় যাচ্ছে আর এই বিশেষত্বটা কি প্রতিমাটার? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি বাগবাজার স্টাইলে হবে, বাগবাজার সার্বজনীনের মানে ধাঁচে হবে। তো এটা যাচ্ছে আমার ব্যান্ডেলে, এটা ব্যান্ডেলের দিকেই আছে এক দাদার। তো এটা পুরোটাই বাগবাজারের মতন হবে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ হয়েছে, কিন্তু একটু আনফিনিশড আছে বলে দেখা এখন রাখুন। যেমন আপনারা নিচটাও দেখতে পাচ্ছেন একটু আনফিনিশড রয়েছে, একটু আনফিনিশড আছে। তো লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এগুলো হয়ে গেছে, একটু রঙের কাজ বাকি আছে বলে আমি এগুলোকে বসাইনি। মানে এখন কিছুটা মানে আর টোটাল দেখতে পাচ্ছি আমি ধুতিটা মাটি, তারপরে মায়ের যে শাড়িটা সেটাও কি মাটির? হ্যাঁ, মায়ের লোয়ার পোরশনটা পুরোটাই মাটির হয়েছে। তো সেটা রং হয়ে গেলে আরো কমপ্লিট হয়ে যাবে। মানে টোটালটা আমরা বলতে পারি একটা মিনি বাগবাজার। কিন্তু তোমরা অবশ্যই, তুমি তো ফটোটা পাঠাবে যখন এটা রেডি হবে, অবশ্যই কমিউনিটি পোস্টে সেটা যাবে, শেয়ার হবে। আর তোমাদের আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই মায়ের টোটাল পোস্টারটা কতটা সুন্দর করে দেখো বানিয়েছে। মায়ের হাইট আছে 16 ইঞ্চি, এটা এখান থেকে 16 ইঞ্চি আছে। আর এখানে চালচিত্রটা পড়লে মোটামুটি 18-19 ইঞ্চির মধ্যে কমপ্লিট হবে। আচ্ছা, এই ঠাকুরটার ডেলিভারিটা কবে? এই ঠাকুরের ডেলিভারি আছে মহালয়ার আগের দিন। মহালয়ার আগের দিনই মা মানে চলে যাচ্ছে, মা চলে যাবে। তো চলো এবার নেক্সট যে প্রতিমা সেটাই যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ নেক্সট একটা প্রতিমা দেখতে পাচ্ছি। শুভম দাকে এটা কত ফুট আছে? এটা পুরোটাই আছে 2 ফুটের মধ্যে। 2 ফুটে মানে টোটাল চালি নিয়ে 2 ফুটের মধ্যে হতে, চালি নিয়ে 2 ফুট। আর এটা বিশেষত্ব এটাই যে এটা মিনিয়েচার হচ্ছে শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়ি যারা সেই গোপীনাথ বাড়ির মূর্তির আদলে তৈরি হচ্ছে ছোট মিনিয়েচারে। আর এটার আরেকটা বিশেষত্ব কি, কার্তিক কিন্তু এখানে সাবেকি মুখে, যদিও রং হ্যাঁ তোমাদের একটু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ মানে বাংলা মুখের কার্তিক। আচ্ছা, মানে আমাদের শোভাবাজার রাজবাড়ি স্টাইলে কিন্তু এটা তৈরি হচ্ছে। আচ্ছা, মানে গয়নাটাও কি ওই সিলভার টাইপেরই হবে, মানে যেরকম মানে আমরা দেখে থাকি, দেখতে পাচ্ছ শোভাবাজার রাজবাড়িতে, আমাদের বিখ্যাত শোভাবাজার রাজবাড়ি, সেই স্টাইলেই কিন্তু শুভম দা খাস বাংলা মুখ কিন্তু দেখতে পাচ্ছ। মায়ের মুখটা খুব সুন্দর, কিন্তু যখন এটা পুরো রেডি হয়ে যাবে আমি অবশ্যই কিন্তু প্রতিটা প্রতিমাই আমি শুভম দাকে বলে রাখছি তোমাদের অন ক্যামেরায়, অবশ্যই কিন্তু পাঠিয়ে দিলে আমি তোমাদের অবশ্যই কমিউনিটি পোস্টে শেয়ার করবো, সেটা তো অবশ্যই তোমরা দেখতে পারবে। টোটাল যে প্রতিমার লুকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্রতিমাটা। আচ্ছা, এটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে হাওড়া, মানে আমাদের ওইদিকেই যাচ্ছে হাওড়া। আর মানে এটা মানে কবে ডেলিভারি হচ্ছে? এটা ডেলিভারি এখনো ডেট ফাইনাল হয়নি, তো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি মহালয়ার আগেই চলে যাবে। মানে মহালয়ার আগেই, মানে যেহেতু ডেলিভারি অলরেডি শুরু হয়ে গেছে অনেক জায়গায়, তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রতিমাটা টোটালটা। তো চলো এবার নেক্সট যে প্রতিমা সেটাই যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে অনেকগুলোই মানে পেছনের যে প্রতিমাগুলো সেগুলো তো তোমাদের দেখালামই, আর কিছু আনফিনিশড প্রতিমা আছে, মানে যেগুলো ফিনিশড হয়নি, সেই প্রতিমাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। শুভম দা এটা কত ফুট আছে আর কোথায় যাচ্ছে একটু বলো। এই ঠাকুরটার প্রধান বিশেষত্ব আগে বলি, এটা আমার নিজের মা। আচ্ছা, নিজের বাড়ির মা, একদমই নিজের পুরো। তো এটা হাইট হচ্ছে 2 ফুট। আচ্ছা, এটা 2 ফুট হাইট আছে, একদম টোটাল ওইগুলোর মতন 2 ফুট হবে। মানে এটা কোথাও যাবে না, এটা তোমার বাড়িতেই, এটা আমার বাড়িতেই আপন, মানে একদমই নিজের মা। আচ্ছা, এটা কত ফুট আছে? এটার হাইট হচ্ছে 2 ফুট। 2 ফুট মানে চালা নিয়ে টোটাল 2 ফুট। আচ্ছা, গয়নাটা কি হতে ছিল? যে গয়না আমি যেটা ডিসাইড করেছি একটু বাংলা ধাঁচের রাখবো, সেটা সিলভারই হয়। প্রত্যেক বছর আমার বাড়ির ঠাকুর সিলভার হয়, তো ওটাই রয়েছে। টোটালটা দেখতে পাচ্ছ একদম বাংলা মুখের যেটা বলা যায়, তাই তো? একদম প্রথম থেকে হয়ে আসছে। আচ্ছা, এটা তোমার কত বছর পুজো? এইটা হচ্ছে 13 বছরে পড়বে। মানে দেখতে পাচ্ছ 13 বছর ধরে কিন্তু এইভাবেই কিন্তু। আচ্ছা, 13 বছর ধরে কি তুমি ঠাকুর বানিয়ে পুজো করছো? আমি ছোট থেকেই আমার এই দুর্গা দিয়ে সবকিছু আর কি। হ্যাঁ, মানে 13 বছর ধরে দেখতে পাচ্ছ বন্ধুরা, শুভম দা কিন্তু 13 বছর থেকে নিজে হাতে প্রতিমা তৈরি করে কিন্তু বাড়িতে পুজো করে। অসাধারণ দেখতে পাচ্ছ প্রতিমাটা। যখন অবশ্যই তোমাদের বারবার একটা কথাই বলছি, যখন টোটাল লুক হয়ে যাবে অবশ্যই কিন্তু শুভম দার যে বাড়ির মা, মানে চ্যাটার্জি বাড়ির যে মা, তার কিন্তু তোমরা লুকটা দেখতে পাবেই অবশ্যই। এটা হয়তো সবাই মানে প্রশ্ন এটা অনেকে আসে, ছোট কেন, বড়ই করতে পারি, কিন্তু আমি বলবো এই ছোট দিয়েই আমার এতগুলো ছোট করেছি। অর্থাৎ আমি আমার মাকে ছোটই রেখেছি, ছোটর মধ্যেও সুবিধা এবং সবার দেখতেও ভালো লাগে। একইভাবে আমার মা প্রথম তৈরি হয়, তারপর সবার মা হয়, তো এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা আজকের শুভম চ্যাটার্জি স্টুডিওতে ছিলাম, মানে ওনার বাড়িতেই তো ওনার স্টুডিও, খুব সুন্দর স্টুডিও ছোট্টর মধ্যে, আমার খুব ভালো লাগে পার্সোনালি। তো যাই হোক,
কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এর আগেও কিন্তু একটা জায়গা মানে ভিডিও দেখেছি, সেটার মধ্যে কিন্তু তোমরা কিভাবে এখানে আসবে, ওনার নাম্বার সমস্তটা পেয়ে যাবে। তার জন্য কিন্তু সেই ভিডিওটা তোমাদের দেখতে হবে, চ্যানেলে আছে অ্যাভেলেবেল, দেখবে তোমরা, দেখলে পেয়ে যাবে একদম, কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তোমরা গিয়ে দেখো, এই ভিডিওটা দেখার শেষ করেই কিন্তু ওই ভিডিওটা গিয়ে দেখো, তোমরা সমস্তটা জেনে যাবে কী করে আসবে এখানে, ওনার নাম্বার সমস্তটা পেয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও, ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিও, শুভম চ্যাটার্জির কাজ যাতে আরও অনেক জায়গায় চলে যায়। আর প্লিজ কমেন্ট সেকশনে জানিও প্রতিমাগুলো স্পেশালি তোমাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করে প্লিজ দেখো, কারণ আরও ভালো ভালো কন্টেন্ট কিন্তু আসতে চলেছে, তোমরাই মিস করে যাবে। তো যাই হোক, চলো আজকের জন্য টাটা, এইখান থেকে বিরতি নেবো। আজকে ছিলাম হচ্ছে বৈদ্যবাটিতে, তাই তো? বৈদ্যবাটিতে ছিলাম। তো চলো বৈদ্যবাটি থেকে আজকে বিদায় নেবো, শুভম দা স্টুডিও থেকে। আরেকটা কোনো নতুন ডেস্টিনেশন দেখা হচ্ছে, আর খুব ভালো ভালো কিন্তু ব্লগ আসতে চলেছে। বারবার আমি একটা কথা বলছি, তোমরা যারা যারা সাবস্ক্রাইব না করে দিচ্ছ পুরো মিস করে যাবে। আর এটা কিন্তু কলকাতার ভালো ভালো কিন্তু ব্লগ, যেরকম ব্লগ তোমরা দেখতে চাও, আমি কী ব্লগ সেটা বলবো না, তোমরা ভালো করে জানো কী ব্লগ তোমরা দেখতে চাও। তো যাই হোক, সেই ব্লগই কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই, আর বেশি দিন বাকি নেই। তো যাই হোক, আজকে এখান থেকে টাটা, আরেকটা কোনো নতুন ডেস্টিনেশনে দেখা হচ্ছে। চলো টাটা আজকের জন্য।